বাদশাহ হারুনুর রশিদের আমলে বাহলুল নামক বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহর মহাব্বতে এই পাগল বুজুর্গের সাথে বাদশাহ হাসি তামাশা করতেন। বাহলুল পাগল হলেও জ্ঞানী সুলভ কথাবার্তা বলতেন। বাদশাহ তার প্রহরীকে বলে রেখেছিলেন, এই ব্যক্তিটি আমার সাক্ষাতে যখনই আসতে চাই তখনই তাকে আসতে দিব। সুতরাং বাহলুলের যখন খুশি তিনি তখনই রাজ দরবারে হাজির হতেন। একদিন বাহলুল রাজার দরবারে প্রবেশ করলেন এবং দেখলেন বাদশাহ হারুনুর রশিদের হাতে একটি ছড়ি। বাদশাহ হারুনুর রশিদ তাকে মজা করেই বললেন, বাহলুল সাহেব, তোমার কাছে একটি অনুরোধ রাখবো। বাহলুল বললেন, কি অনুরোধ? বাদশাহ হারুনুর রশিদ তাকে ছড়িটি দিয়ে বললেন, এটা তোমাকে আমানত স্বরূপ দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার চেয়ে বড় কোনো বেকুব যদি খুঁজে পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে এই ছড়িটি উপহার দিবে। বাহলুল বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে বাহলুল ছড়িটি নিজের কাছে রেখে দিল। আসলে বাদশাহ ঠাট্টা করে বাহলুলকে এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তোমার চেয়ে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, তখনকার মতো বাহলুল ছড়িটি নিয়ে রাজ দরবার থেকে চলে গেলেন। কয়েক বছর পরের ঘটনা। একদিন বাহলুল জানতে পারলো বাদশাহ হারুনুর রশিদ খুবই অসুস্থ। তার চিকিৎসা চলছে কিন্তু কোনো ফল দিচ্ছে না। বাহলুল বাদশাহর কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেমন আছেন? বাদশাহ বললেন, অবস্থা আর কি, সামনে সুদূর সফর উপস্থিত। বাহলুল জিজ্ঞেস করলো, কোথাকার সফর? বাদশাহ বলল, আখেরাতের সফর। বাহলুল জিজ্ঞেস করলো, কতদিন পর ফিরে আসবেন? বাদশাহ বলল, আরে ভাই, এটা আখেরাতের সফর, এই সফরে গেলে কেউ আর ফিরে আসে নাকি? বাহলুল জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো এই সফর থেকে আর ফিরবেন না, তাহলে এই সফরে আরামায়েশের জন্য কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন? বাদশাহ একটু রেগে গিয়ে উত্তর দিল, তুমি দেখি আবার নির্বোধের মতো কথাবার্তা বলতে শুরু করেছো। আখেরাতের সফরে কেউ সঙ্গে যেতে পারে নাকি? এ সফরে বডিগার্ড, সৈন্য লস্কর কেউ সঙ্গে যেতে পারে না, সঙ্গীহীন একাকে যেতে হয়। এ এক মহা সফর। বাহলুল জিজ্ঞেস করলো, এত দীর্ঘ সফর, সেখান থেকে আর ফিরবেন না, তবুও সৈন্য সামন্ত কিছু পাঠালেন না, অথচ ইতোপূর্বে সব সফরেই এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আগে থেকেই আসবাবপত্র ও সৈন্য সামন্ত প্রেরণ করতেন, এ সফরে কেন এসব পাঠালেন না? বাদশাহ বলল, এটা এমন সফর যে এতে কোনো সৈন্য পাঠানো যায় না। এবার বাহলুল বলল, জাহাপানা, বহুদিন হলো আপনার একটি আমানত আমার কাছে রয়ে গেছে, সেটি একটি ছড়ি। আমার চেয়ে বড় কোনো নির্বোধ পেলে তাকে এই ছড়িটি উপহার দিতে বলেছিলেন। আমি অনেক খুঁজেছি কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে পেলাম না, কারণ আমি দেখেছি আপনি কোনো সংক্ষিপ্ত সফরে গেলেও মাসখানেক আগে থেকেই তার প্রস্তুতি চলতো। পানাহারের আসবাবপত্র, তাবু, সৈন্য সামন্ত, বডিগার্ড ইত্যাদি আগে থেকেই সেখানে পাঠানো হতো। আর এখন এত দীর্ঘ সফর যেখান থেকে ফেরার সম্ভাবনাও নেই, অথচ এর জন্য আপনার কোনো প্রস্তুতি নেই। আপনার চেয়ে বড় বোকা এই জগতে আর কি আছে? অতএব আপনার আমানত আপনাকেই ফেরত দিচ্ছি। এসব শুনে বাদশাহ কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, বাহলুল, তুমি ঠিকই বলেছো, আজীবন আমি তোমাকে বোকা ভেবেছি, কিন্তু বাস্তবতা হলো তুমি বুদ্ধিমান, তুমি প্রজ্ঞাপূর্ণ কথা বলেছো। বাস্তবেই আমি সারা জীবন বৃথা কাটিয়েছি, আখেরাতের কোনো প্রস্তুতি নেইনি।